আসসালামু আলাইকুম। আজকে আমি আগাম জাতের আলু চাষ করতে কি কি করা লাগে এটা আমি আমার পুরো ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওটা আসলে দেখলে আপনি আলু সহজেই চাষ করতে পারবেন এবং কোন সময় কি জিনিসটা ব্যবহার করবেন সেটা আমি বলি। সর্বপ্রথম আমরা ধান কাটার পর যা আগাম অনেকে আলু চাষ করে থাকে, সেই আলুটা আপনি কিভাবে চাষ করবেন। আপনি যদি আপনার জমিতে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রভাব বেশি থাকে, তা আপনি ব্লেসিং পাউডারও ব্যবহার করতে পারেন, চুনও ব্যবহার করতে পারেন। যারা ব্লেসিং পাউডার এবং চুন ব্যবহার করবেন, যে কোনো একটা ব্যবহার করবেন, তাদের জমিতে ভাইরাস যেটা আলু পচাড়ি, যেটা গাছ পচে যায়, গাছ পচে কালো হয়, আলুতে পচে যায়, এই রোগটা হবে না। দ্বিতীয়ত সারের ব্যবহার ক্ষেত্রে আপনি জমিটা আপনি ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত করলেন। সারের যখন ব্যবহার করবেন তখন আপনি কি তিন ধরনের সার আপনি ব্যবহার করতে পারেন। একটা রাসায়নিক সার, একটা গোবর সার, একটা কম্পোস্ট সার। আর এখানে গোবর সারের পরিবর্তে আমরা কি দিতে পারি? গোবর সারের পরিবর্তে আমরা আলু আর গুঁড়াও দিতে পারি। যা অনেকে আছে গোবর সারের পরিবর্তে কম্পোস্ট সারও দেয়, আলু আর গুঁড়াও দেয়। যারা আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যে আমি এই জমিটা 1-1.5 বছর চাষ করব বা 10-12 মাস চাষ করব, তো আসলে তারা গোবর সার ব্যবহার করে। আর যারা ভাবে যে 5-6 মাস বা 4-5 মাস চাষ করবো, তাদের কম্পোস্ট সার এবং আলু আর গুঁড়া ব্যবহার করে। এবং যেসব এলাকায় গোবর সার নাই, তারা কিন্তু কম্পোস্ট সার এবং আলু আর গুঁড়া ব্যবহার করতে পারে। জমি চাষ দেওয়ার পর যে কাজটি আমাদের করতে হয়, গোবর সার, যেটা মাটির প্রাণ। এখন সরাসরি যাবো এক কৃষক ভাইয়ের কাছে। উনি কি করতেছেন এখানে? এই তো গোবর সাথে আছি, চাষ করি, চাষ করতে হয় না যে। এই গোবর সারটা তৈরি হতে কতদিন সময় লাগে? নাহলে ভেঙে ফাইল ফেলে তো হয় না। গর্তে কতদিন রাখেন আর কি? বহুদিন থাকে। 3-4 মাস বা 1 বছরের মতো? ছিটে নাকি সব জায়গায় সামান করি, আচ্ছা। সামান করি না, ছিটে ভেবে সামান আবাদ হবা না। সমান কোনোটা খাবার কম তৈরি। গোবর সার দেওয়ার পর কতদিন ফেলে রাখবেন জমিটা? ভরবার হয়নি, সব দিন থাকবে। কর্মবন্ধ জমি যখন যখন ধলা হয়নি, যখন তখন ধলা হওয়ার পর এইভাবে যখন ধলা হয় তখন ধলা হয়। মানে মাটিটা এরকম ধলা হতে হবে? ধলা না হলে আলু আসবে। মাটির ধলা না হলে আলু ক্ষতি নাকি? প্রথমে পচে দিবে আলু, ও আচ্ছা। শিকড় ছাড়ি হবে না। এরকম সাদা হওয়া লাগবে মাটিটা নাকি? তাহলে তো রোদের দরকার আছে চাষ দেওয়ার পর। আপনি চাঁদে যাতে শুকিয়ে দেয়। চাষ দিতে এটা আমাদের আলুর বীজ। আমরা আলুর গাছ কোথা থেকে হয় সেটা আমরা দেখব। এই আলুর গাছ কোথা থেকে হয়, আলুর বীজের কোন অংশ থেকে গাছ বের হয় আর কি? চোখ আছে, চোখ থেকে গাছ বের হয়। কোন চোখটা দেখি? এই যে এই চোখ থেকে গাছ বের হয়? এতে বাইরে। আচ্ছা, এটা সব বীজ আলু। আপনি এখানে কি করতেছেন? ও, আলু। এটা কি করে লাইন করতেছেন? লাইনের দূরত্ব কত দিলেন? লাইনের দূরত্ব কত ইঞ্চি দিলেন? 14 ইঞ্চি। আগাম আলু চাষের কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। আগাম আলু চাষ করলে আগে যদি তাড়াতাড়ি বাজারে আসে, একটু ভালো প্রাইস পাওয়া যায়, কিন্তু ফলন কম হয়। তো আমরা মাটি নির্বাচনের ক্ষেত্রে দেখব যে সব এলাকায় মাটি কম উর্বর, বা যেমন এঁটেল মাটি, এগুলো আপনারা সার দিবেন, বিশেষ করে গোবর সার। এটা পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, এজন্য আপনি পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিবেন। তাহলে আপনার খেতে আপনি ফসল ভালো পাবেন। এটা গেল। আর দোআঁশ মাটিতে একটু কম সার দিলেও হবে, কারণ এটা অল্পতেই পানি ধরে রাখে।
আপনি সার ব্যবস্থাটা, রাসায়নিক সারের যে ব্যবস্থাপনা, আপনি আলু রোপণ করার আগেও রাসায়নিক সার দিতে পারেন এবং পরেও দিতে পারেন, মাটি কেটে বা আলুর উপরে দিয়ে ছিটাই দিতে পারেন। এটা আপনার সিচুয়েশন বুঝে দিতে হবে, বা বিশেষ করে রাসায়নিক সারটা যদি আপনি আলু রোপণের আগে দিয়ে আলু রোপণ করেন তাহলে আপনার অনেক ভালো হবে ক্ষেতের জন্য। এরপর এটা কি দিচ্ছেন, ঢ্যাপ, এটা পটাশ, লালটা এটা ম্যাগনেসিয়াম, এই সাদাটা সাদাটা হলো জিপ, জিপ সার, কালোটা হলো শিকড়, সাদাটা জিপ সার, কালোটা শিকড়। কালোটা শিকড়। এটা কি কাজ করে শিকড়টা? শিকড় নামে বোঝা যাচ্ছে না, ইয়া শিকড় বৃদ্ধি করে, শিকড় বৃদ্ধি করে। আর এই যে দানাদারটা, ওটা হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, মাটিটা দূষিত ভালো করে, ম্যাগনেসিয়াম গাছটা সবল হয়ে তাজা করে। আচ্ছা, এটা এটা হলো বোরন। তাহলে আপনার এখানে কয় প্রকার সার আছে? 1 2 3 4 5 6 7 প্রকার। এই রঙিনটা কি? কোনটা? এই রঙিনটা ওটা হলো পুরাটন। পুরাডন। পুরাডন কেন দিলে? পুরাটন ওই যে মাটি শোধনের জন্য পোকা, ছোট ছোট পোকা ঘুগরি চাষ করে, চেরা চাষ করে, ও আচ্ছা। এই জন্য আর কি। এটা আর হবে না, এসব মারা যাবে। এটা কত শতক জমির জন্য প্রস্তুত করলেন? এটা হলো 30 শতক জমি। 30 শতক জমিতে কোনটার পরিমাণ কত দিচ্ছেন বলতে? দন করা জিপসার 5 কেজি দিলেই হয় একদনে? একদমই। একদন সমান কত? 25 শতক জমি। 25 শতক জমিতে 5 কেজি। আর বাকি সারগুলো কি পরিমাণ দিতে হবে? এটা 50 কেজি। 50 কেজি করে? এই 25 50। এটা ঢ্যাপ সার দেওয়া হয়েছে 50 কেজি। ঢেপসা 50, এই তারপরে পটাশ দেওয়া হয়েছে 50 কেজি। পটাশ 50, জিপসার 5 কেজি। চিপসার 5 কেজি, 7 কেজি জিপসার। 7 কেজি। আচ্ছা বোরন ম্যাগনেসিয়াম 7 কেজি। আচ্ছা। আপনার দেওয়া হইলো পুরাটন 1.5 কেজি। 1.5 কেজি। বোরন 1.5 কেজি। বোরনও 1.5 কেজি। 35টা লোক কিষণ খাটাই, কামলা খাটাই, পয়সা দিই নি। এই 35 লোক বিকেলবেলা টাকা 500 করে দেওয়া লাগে, তাতে অনেক কিছু পয়সা দিয়ে অনেক কিছু ভালো আছে পয়সা দেয়, তাকে আমাকে দিবার গেলে 500 করে খুব কষ্ট হয়। কোনো 400 পায়, কোনো 500 পায়। আমার চলার খুব কঠিন ব্যাপার। পূর্ণ দাম ওই তো পূর্ণ দাম তো নাই। ওই কোনো বেশি ভর্তি করে না, গাঁত পড়বে না। এখানে আলু খেতে দিতেছি, ওই বতুয়া গাজায়, আবার ধানের বীজ পইলে ঝরা টরা গাজায়। আচ্ছা, এই কারণে ওটা দিতেছি যেন না গাজায় আর। এটা কি আগাছানাশক? হ্যাঁ, মানে আলু রোপণ করার কতদিন হয়? আলু রোপণ করার আজ 11 দিন হয়। আলু রোপণ করার 11 দিন পর হচ্ছে আপনি মাটি ঢেকে দেওয়ার পর হচ্ছে এই ওষুধটা দিচ্ছেন। হ্যাঁ, এটা দেওয়ার সুবিধা হচ্ছে ওই আগাছাগুলো হবে না, যেটাকে আমরা ঘাস মারা ওষুধ বলি আর কি। হ্যাঁ, এই ঘাস মারা ওষুধ বা আগাছানাশক দিলে সুবিধা আর কি, সুবিধে। পরবর্তীতে আলু হওয়ার সময়। আর এই জিনিসটা গাছ বানায়, এই জিনিসটা আর বড় হবে না, যার কারণে দেওয়া। 1 সপ্তাহ পর মাটি তুলে দিতে হয়। না এটা নাই। আলু গাড়ি চাষ করতেছি, এরপর কোদাল দিয়ে মাটি তুলি দেবে। খালি মাটি তুলে দেবে, সাইড কাটবে না? না না, খালি মাটি তুলি দেবে, 2 পাঁচশো সাইডত মাটি তুলি দেবে। অন্ধ জাতীয় উদ্ভিদ, আসলে নরম জাতীয় উদ্ভিদ, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু ভাইরাস বা শ্বাসের রোগ, ব্যাকটেরিয়া এগুলো কিন্তু আক্রমণ করার সম্ভাবনা বেশি। এজন্য আপনাকে নিয়মিত আলুর খেতে যাইতে হবে এবং পরিচর্যা করতে হবে। এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি এই দিকটা আপনারা লক্ষ্য করবেন।
পরে আপনি আসেন সেচ ব্যবস্থা। আপনি আলু চাষ করতে আপনাকে এই একই ধরনের চিন্তা করতে হবে, আপনি কোন জায়গায় চাষ করতেছেন, আপনি দোআঁশ মাটিতে চাষ করতেছেন না আপনি এঁটেল মাটিতে চাষ করতেছেন, সেটা আপনার চিন্তা করতে হবে। যদি আপনি দোআঁশ বা বেলে মাটিতে চাষ করেন সেগুলো সেই এলাকায় কিন্তু পানি কম লাগে, সেচ ব্যবস্থা কম লাগে। কিন্তু এঁটেল মাটি, লাল মাটি এলাকা, খিয়ার এলাকা যেটাকে আমরা বলি, সেই এলাকায় কিন্তু পানি কিন্তু বেশি লাগে। এই জন্য পানি ওখানে সেচটা বেশি করে দিতে হয়, কয়েকবার সেচ দিতে হয়। এটা আপনার স্থান ভেদে, জায়গা ভেদে বা জমির অবস্থা ভেদে, গাছের অবস্থা ভেদে আপনাকে পানি 3 থেকে 4 বার সেচ দিতে হবে বা তারও বেশি দিতে হয়। এটা আপনাকে নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে। গাড়ি তো রাস্তায় যে 42 টাকা কেজি, তার আগের বার বেশি 56 টাকা কেজি, বুঝছে? আলুর সিজনে কিন্তু আলুর বিভিন্ন রোগ হয়ে থাকে, ছত্রাক ঘটিত রোগ হয়ে থাকে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়ে থাকে। আর ভাইরাস ঘটিত রোগ তো হচ্ছে মাটির কারণে বা বীজের কারণে। তো আপনারা এইগুলো লক্ষ্য রাখবেন এবং ধরার আগে আগে এগুলো প্রতিরোধ ব্যবস্থা করলে আরও ভালো। এবং আলুতে যদি কোনো রোগ আক্রমণ করে থাকে তাহলে আপনি এর প্রতিষেধক দিয়ে থাকবেন। আপনার যে গ্রুপের ওষুধ আপনার ভালো কাজ করে সেই গ্রুপের ওষুধ আপনারা দিবেন। আগাম আলুর চাষে বয়স এখন 57-58 দিন হয়ে গেছে। আজকে আমরা আলু উঠাবো, আপনাদের দেখাচ্ছি। আলু বড় হয়ে গেছে। চলুন তাহলে এই আলুগুলো আমরা হচ্ছে কিছু লোক নিয়ে উঠাবো। আমরা এখন সরাসরি আজকে আলু উঠানো দেখাবো আপনাদের। যখন ভাত পানি আছে তখন আসতে হবে। হাতে মুড়াই গরত দা কোনটা ধরি গরত তারা যাস না জানা এই ময়না মতে কম লাগে দেখো ঠিক হবে
দেখা গেল এই